100% ক্লিয়ার কিনা ভাই? হ্যাঁ যারা ভাই যারা এখানে ক্লিয়ার আসেন যে বিষয়টা বুঝাইছি ক্লিয়ার 100% ভাই ক্লিয়ার। আমার। আচ্ছা ঠিক আছে। এখন এখন আমি এখন আমি মার্কেটের ভিতরে ঢুকবো, মার্কেটের ভিতরে ঢুকে বিষয়টা আরও ক্লিয়ার করে দিব। মার্কেটের ভিতরে ঢুকবো, মার্কেটের ভিতরে ঢুকে এই নলেজে কিভাবে 5 মিনিটের ট্রেড নেবেন, এই নলেজে কীভাবে 5 মিনিটের ট্রেড নেবেন সেই বিষয়টা ক্লিয়ার করব। অনেকে আছে 1 মিনিটের ট্রেড নেয় না, অনেকে আছে 5 মিনিটের ট্রেড নেয়। এখন মর্নিং স্টার আর ইভিনিং স্টার দেখে 5 মিনিটের ট্রেড কীভাবে নেবেন সেই বিষয়টা ক্লিয়ার করে দিই। ঠিক আছে, ধরেন আপনি যখন মার্কেটের ভিতরে ঢুকবেন আপনাকে সেট আপ দেখতে হবে যে আমি এখন মার্কেটের ভিতরে ঢুকলাম, এখন আমার ট্রেড খুঁজে বের করতে হবে, আমাকে ট্রেড খুঁজে বের করতে হবে। দেখেন এই যে মাত্র যে আমি যে সেটআপটা দেখাইছি, দেখেন একটা আপ টেন মার্কেট। অনেকে বলতে ভাই এই নলেজ যদি ট্রেড নেওয়া লস হবে না? লস 100% হবে। লসের থেকে প্রফিট বেশি হবে, লসের থেকে আপনার প্রফিটটা বেশি হবে। ধরেন আপনারা যখন মার্কেটের ভিতরে ঢুকলেন, ঢুকার পর এই দেখেন সেটআপটা দেখেন, ট্রেডটা কোথায় নেবেন, ট্রেডটা কোথায় নেবেন? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না এই সেটআপ। জি ভাই। আচ্ছা এই সেটআপটার নাম হচ্ছে কি আপনার ইভিনিং স্টার, একটা আপ টেন মার্কেটের ভিতরে ইভিনিং স্টার। এখন আমি বলছিলাম কি একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন একটা সেলার্স ক্যান্ডেল আসবে এরপরে আরেকটা সেলার্স ক্যান্ডেল আসতে হবে, আমাদের তৃতীয় নাম্বার ক্যান্ডেলে আমাদের ট্রেডটা হবে। ট্রেডটা উইন হয়েছে না ভাই? এরকম আবার এই দেখেন, আবার আরেকটু দেখেন, আরেকটু দেখেন, আমার এই সেটআপে লসও হবে। লস যদি হয় লসটাকে মেনে নিতে হবে। একটা আপ টেন মার্কেট, সেলার্স ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা সেলার্স ক্যান্ডেল আসলো, এরপরে ক্যান্ডেলে আমি ট্রেড নিলাম, আমার ট্রেন্ড চেঞ্জ হবে, আমি তৃতীয় নাম্বার ক্যান্ডেলে ট্রেড নিব। এই দেখেন এই যে একটা আপ টেন মার্কেট, আপনার যে ইভিনিং স্টার মর্নিং স্টার সেম টু সেম প্যাটার্ন হইতে হবে এরকম না। এই দেখেন একটা আপ টেন মার্কেট, আমি মার্কেটকে সময় দিয়েছি, দেখছি কি এই প্যাটার্নে অনেকগুলো ট্রেড প্রফিট হয়। একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন অপোজিট কালার ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা অপোজিট কালার ক্যান্ডেল দেখার পর আমি আরেকটা ক্যান্ডেল নিলাম ডাউনের জন্য, ট্রেড প্রফিট হয়ে গেছে। এই দেখেন আবার দেখেন বিষয়টা, এই যে একটা আপ টেন মার্কেট, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা ক্যান্ডেল আসলো, এরপরে আমি ডাউনের জন্য তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য গেছি। এর আগে আমি একটা নলেজ দিয়েছিলাম না আপনাকে যে তিনটা রেড কালার ক্যান্ডেলের পরে আবার সেম ডিরেকশনে আসবে, সেম এরকম। বিষয়টা কি বুঝতে পারছেন? সেম এরকম আমার ওই ক্লাসটা যারা যারা করছিলেন আশা করি এই ক্লাসটা সবাই বুঝতে পারতেছেন। এখন কি সবাই ক্লিয়ার? 100% ক্লিয়ার কিনা? আবার ডাউনের মোমেন্টাম, ডাউনের ভিতরে যখন হবে, যে দেখেন ডাউন, এই যে একটা ডাউন টেন মার্কেট, বিষয়টা দেখেন মজা পাবেন, এই নলেজে কাজ করে আপনি মজা পাবেন। যে একটা ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেল দেখলাম কি, এই দেখেন একটা ক্যান্ডেল ডাউন টেন মার্কেটে অপোজিট কালার ক্যান্ডেল আসলো, এই দেখেন এই যে দেখেন এই যে ডাউন টেন মার্কেট। লস হবে না ভাই? লস হবে, লস হবে, লসের থেকে পাবি একটা ডাউন টেন মার্কেট অপোজিট কালার ক্যান্ডেল দেখলাম, এরপর আরেকটা ক্যান্ডেল দেখলাম, তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমি আপনার জন্য গেলাম। বুঝতে পারছেন? এই যে দেখেন লস হয়েছে, এই যে একটা লস হয়েছে না? লস হবে, 100% লস হবে। লস হইলেও লসটা দেখাইতে হবে, লস হবে। এই দেখেন লস, লস হবে, 100% লস হবে। দুনিয়ার এমন কোনো নলেজ নেই যদি প্রফিটই হবে। এই যে দেখেন একটা ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখলাম, আরেকটা অপোজিট কালার ক্যান্ডেল দেখার পর এরপরে আমি গেলাম আপনার জন্য। বিষয়টা বুঝতে পারছেন? এই দেখেন আবার এই দেখেন ডাউন টেন মার্কেট, একটা ডাউন টেন মার্কেট, এই যে এখানে ইভিনিং স্টার প্যাটার্ন ফলো করতেছে। এই দেখেন ডাউন টেন মার্কেট, একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখলাম, আর একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখার পর এরপরে ক্যান্ডেল তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমি আপনার জন্য গেলাম। বাইনারি ট্রেডিংয়ে ছোটোখাটো জিনিসগুলো মেনে চলেন, এত নলেজ লাগে না এখানে। এই যে একটা আপ টেন মার্কেট, অপোজিট কালার ক্যান্ডেল দেখলাম, এরপর আরেকটা অপোজিট কালার ক্যান্ডেল দেখলাম, অপোজিট কালার ক্যান্ডেল দেখার পর আমি মার্কেটে ট্রেড নিলাম, তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমার ডাউনের জন্য হবে, অথবা তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা আমার আপের জন্য হবে। 100% ক্লিয়ার? সবাই 100% ক্লিয়ার কিনা? সবাইকে আমি বুঝাইতে পারছি বিষয়টা? আপনারা করেন কি মার্কেটের ভিতরে ঢুকে কোনো সেট আপ ছাড়া ট্রেড নেন, কোনো সেট আপ ছাড়া ট্রেড নেন, তারপর লস হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে গিয়া, এখন আমি মার্কেটের ভিতরে ঢুকবো, আমি ওয়েট করব, আমার যখন এই সেম প্যাটার্নটা ফলো করবে তখনই আমি ট্রেড নেব, যখন এই সেম প্যাটার্ন ফলো করবে তখনই আমি ট্রেড নেব। মার্কেটটা হচ্ছে একটা প্রেডিক্টেবল, বুঝতে পারছেন? মার্কেটটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, এখানে যার যত বেশি সাইকোলজি আপনার ব্যালেন্স জিরো করে ফেলবে। আপনি যদি মার্কেটে সুন্দর মতন কাজ না করেন, মার্কেটের রুলসগুলো মেনটেন না করেন, আপনার মার্কেট আপনাকে খেয়ে ফেলবে। সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রেড নেবেন। যারা বাইনারি ট্রেডিং করেন সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রেড নেবেন লাইভ অ্যাকাউন্টে যখন ট্রেড নেবেন।
আর ডেমোতে আপনি সারাদিন প্র্যাকটিস করেন, সমস্যা নাই। যখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড নেবেন সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রেড নেবেন, এর ভিতরে আপনার স্টপ লস হোক অথবা প্রফিট টার্গেট হোক, হিট করে ফেলছে মার্কেট থেকে বের হয়ে যান। মার্কেট বাইনারি ট্রেডিং আপনাকে খেয়ে ফেলবে যদি মার্কেট থেকে না বের হন, বুঝতে পারছেন? অনেকে আছে না মার্কেটের ভিতরে ঢুকে 2-3টা লট, আরেকটা বিষয় হচ্ছে আমার একটা না 3টা ট্রেড লস হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যান। এরপরে আপনি ট্রেড করবেন আর ব্যালেন্স জিরো হয়ে যাবে। অনেকে আছে না ব্যালেন্স জিরো করে ফেলে মাল্টিপল ট্রেড করে, একটা ট্রেড নিছেন ওইটার ভিতরে থাকেন, এরপরে আর কোনো ট্রেড নেবেন না। বিষয়টা বুঝতে পারছেন? অনেকে আছে একটা ট্রেড নিছেন লস হয়েছে, এরপরে অনেকগুলো ট্রেড একবারে নেয়, এরকম করবেন না। আমি কি বুঝাইতে পারছি? সবার মাইক্রোফোন অন করা আছে, আমি কি আপনাকে বুঝাইতে পারছি যে মার্কেটের ভিতরে ঢুকবেন 2 থেকে 3টা ট্রেড নেবেন, যদি লস হয় মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আবার প্রফিট হয়েছে মার্কেট থেকে বের হয়ে যান, বেশিক্ষণ মার্কেটে থাকা যাবে না, ব্যালেন্স উইথড্র দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এই হচ্ছে কাজ। আমি আপনাকে নলেজ দিব, কিন্তু নলেজ নিয়েও আপনি দিন শেষে প্রফিটেবল থাকতে পারবেন না যদি আপনি আমার কথাগুলো মেনে না চলেন। আচ্ছা, আমি মাইক্রোফোনটা অফ করছি, কারণ হচ্ছে মাইক্রোফোনটা অফ না করলে অনেক সময় দেখা যায় সবাই একত্রভাবে কথা বললে শোনা যায় না। আচ্ছা, তামিম ভাই কি বললেন? ভাই আমি বলছি আমাদের বাইনারি এর কিছু সিস্টেম শেখাই দেন যার মধ্যে আমরা প্রফিটেবল হইতে পারি। আচ্ছা, বাইনারি ট্রেডিং এ হচ্ছে কি আপনার নলেজের পাশাপাশি আমার কথাগুলো আপনাকে 100% মেনে চলতে হবে। আমার কথার ভিতরে 1 নম্বর কথা হচ্ছে আপনাকে প্রতিদিন লাইভ অ্যাকাউন্টে যখন ট্রেড নেবেন সর্বোচ্চ 3 থেকে 4টা ট্রেড নেবেন, এর ভিতরে যা করা করে ফেলবেন, বুঝতে পারছেন? অনেক আছে আপনার প্রফিট টার্গেট যদি $10 থাকে, আপনি চিন্তা করবেন আমি $10 3টা ট্রেড নেব, এই 3টা ট্রেড নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো, এর ভিতরে প্রফিট টার্গেট বের করবো। আপনার যদি $2 প্রফিট থাকে সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রেড নেন, যদি আপনার প্রফিট হয় মার্কেট থেকে বের হয়ে যাবেন। বাইনারি ট্রেডিংয়ে সব কিছু হচ্ছে নিজের কাছে। এখন আপনি যদি লস করার পর, আরেকটা বিষয় হচ্ছে লস করার পর যদি লস হয়ে যায় সেদিন আর ডিপোজিট করা যাবে না। অনেকে আছে $100 লস হয়ে গেছে, এরপর আবার আরও $100 ডিপোজিট করে। অনেক আছে $10 লস হয়ে গেছে, এরপর আবার $10 আবার ডিপোজিট করে, সেই ক্ষেত্রে এরপরে আবার লস করে ফেলে। এরকম করা যাবে না। আপনার একদিন স্টপ লস, 3 দিনের ইনকাম একদিনে দিয়ে দেবেন না। একদিনের ইনকাম নিয়ে গেছে সমস্যা নাই, লয়ে যাক, এরপর আবার মার্কেটে আসবেন, আবার এরপরে দিন আবার প্রফিট করবেন। যদি লস হয় সমস্যা নাই, লস কম করবেন, প্রফিট বেশি করেন। লস হইছে, হ্যাঁ বলেন। এখানে যার মেন্টালিটি এত বেশি স্ট্রং থাকবে সেই প্রফিট করবে। বাইনারি ট্রেডিং এ ভাই নলেজ ডাজন্ট ম্যাটার, কিচ্ছু লাগে না। বাইনারি ট্রেডিং এ কিচ্ছু নাই ভাই, বাইনারি ট্রেডিং এত নলেজ লাগে না, শুধু হলো মাইন্ডসেট, শুধু মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি স্ট্রং থাকে তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওইগুলাই মানি ম্যানেজমেন্ট, এগুলো মানতে পারলে, লস মানতে পারলে, যে লস মানতে পারবে সে ভালো কিছু করতে পারবে। রাইট। বাইনারি ট্রেডিং 100% আপনাকে লস মেনে চলতে হবে। যদি লস মেনে না চলেন বাইনারি ট্রেডিং কিছু করতে পারেন না। বাইনারি ট্রেডিং মূলত লসটাকে, যে জিনিসটা একটু আগে বলছেন যে ভাই এখানে রুলস মেনটেন করতে পারলে সফল হতে পারবেন, আমি আপনার সাথে একমত। এখন আমার কাছে যেই পরিমাণ নলেজ আছে সেই নলেজগুলো যদি আপনাকে দেই, তারপর আপনি বাইনারি ট্রেডিংয়ে সফল হতে পারবেন না, যদি বাইনারি ট্রেডিং সব কিছু নিজের কাছে। কারণ আমি যদি আপনাকে সিগন্যাল দেই, এখানে সবাই রাজি হবে ভাই আপনি সিগন্যাল দিবেন মানে সেই সিগন্যালে আমি ক্লাস করব, সেই সিগন্যালে আমি ট্রেড নিব। কিন্তু আমি যদি আপনাকে সিগন্যাল দিই তাহলে আপনার ট্রেডিংটা শেখা হবে না। এই যে আজকে নতুন একটা নাম শিখলাম, মর্নিং স্টার আর ইভিনিং স্টার। মর্নিং স্টার দেখে কীভাবে ট্রেড নেবেন আর ইভিনিং স্টার দেখে কীভাবে ট্রেড নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, পেড কোর্সের কোনো রেকর্ড হবে না। আমার যে পেড কোর্সে যারা জয়েন হয়েছেন, পেড কোর্সের জন্য যারা অলরেডি টাকা পাঠাইছেন, আমাদের পেড কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে কি আপনার 20 তারিখ থেকে। অলরেডি অনেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমাদের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, বুঝতে পারছেন? আমাদের পেড কোর্সের ক্লাস হবে 20 তারিখ থেকে। পেড কোর্স তো আমি ইউটিউবে দেবো না, যে কোর্সের ক্লাস আরও হাই কোয়ালিটি হবে, ওইখানে অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। একেবারে ট্রেডিংয়ের যে গোমরগুলা, ট্রেডিংয়ের যে মূল মন্ত্রগুলা, সেইগুলো পেড কোর্সে শেখানো হবে। আর আমি এখন ফ্রিতে যেগুলো দিচ্ছি সেইগুলো নিয়ে মানুষ প্রফিট করতে পারতেছে। আর পেড কোর্স করার পর তো আপনি পুরো ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন। যখন আপনি পেড কোর্সটা করবেন তখন পুরো ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারবেন। এটা তো আমি নিজে ভাই আপনার যে ফ্রিগুলো দিয়ে আমি যে রকম প্রফিট করছিলাম 4-5 দিন। রাইট। এখন কথা হচ্ছে গিয়া আপনার বাইনারি ট্রেডিং এ সব হচ্ছে নিজের কাছে।
আপনি যদি একটা সেট আপ নিয়ে যে কোনো একটা নলেজ নিয়ে যদি মার্কেটে পড়ে থাকেন, অনেকে আছে অনেকগুলো নলেজ একত্র করে তারপর ট্রেড নেয়, এই ভুলগুলো করবেন না। আপনার কাছে যদি একটা নলেজ থাকে, সেই একটা নলেজ নিয়ে সারাদিন মার্কেটে পড়ে থাকেন, এখানে সেই ব্যক্তি সব থেকে সফল ব্যক্তি যে কিনা মার্কেটে 5 ঘন্টা বসে থাকে, ট্রেড নেয় না একটা। যার ধৈর্য শক্তি এত বেশি যে 5 ঘন্টা মার্কেটে বসে থাকে কিন্তু ট্রেড একটাও নেয় না, এখানে সেই সফল ব্যক্তি। আমার কথা হচ্ছে কি এটা। আর সেই এখানে ব্যর্থ ব্যক্তি যার $10,000 আছে ডেমো ব্যালেন্স, সে 5 মিনিটে লস করে ফেলে, সে জীবন এখানে কিছু করতে পারবে না। আপনার কাছে 10,000 ডেমো ব্যালেন্স আছে, ওইটাকে আপনি দেখতেছেন, আপনি ট্রেড নিতে পারতেছেন কিন্তু ট্রেড নেবেন না। আপনার লাইভ ব্যালেন্স $100 আছে, আপনি চাইলেও ট্রেড নিতে পারেন কিন্তু ট্রেড নিতেছেন না, আপনি সফল ব্যক্তি। বিষয়টা বুঝতে পারছেন? সেটা নিজের ইচ্ছা শক্তির উপরে কোনো কিছু নেই। আবার আরেকা অনেকে বলে ভাই এই সিগন্যাল নিয়ে তো প্রফিট করা যায়, সিগন্যাল নিয়ে আপনি 1 সপ্তাহ প্রফিট করতে পারবেন, এমন লস করবেন একদিন, আপনার 1 সপ্তাহ লস একদিনে, 1 সপ্তাহের প্রফিট একদিনে দিয়ে দেবেন। সিগন্যাল নিয়ে কখনো একটা মানুষ পার্মানেন্টলি প্রফিট হয়ে দাঁড়ায় না। যখন আপনি নিজের যোগ্যতায় যখন লস করবেন, লস হইলেও সমস্যা নাই, যে আজকে আমি আপনাকে যে নলেজটা দিছি, মর্নিং স্টার আর ইভিনিং স্টার। মর্নিং স্টার হইলে আপনি ট্রেড নেবেন, মর্নিং স্টার সেট আপ হয় না আমি ট্রেড নিব না। আমার কথা হচ্ছে কি, আমার সেট আপ হইব আমি ট্রেড নিব, সেট আপ না হইলে আমি ট্রেড নিব না। আজকের ক্লাসটা সবাই স্ক্রিনশট দিয়েছেন, আজকের নলেজটা এখানে যারা আছেন সবাই আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দেন প্রতিদিন। এই যে আজকে যে নলেজটা দিয়েছি, কমপক্ষে কালকের ভিতরে প্র্যাকটিস করে আমাকে কমপক্ষে 20টা স্ক্রিনশট দিতে হবে সেম নলেজে। মর্নিং স্টার হয়েছে ট্রেড নিব, মর্নিং স্টার হয় না ট্রেড নিব না, ইভিনিং স্টার হয়েছে ট্রেড নিব, ইভিনিং স্টার হয় নাই আমি ট্রেড নিব না। কমপক্ষে 20টা স্ক্রিনশট আমাকে দিতে হবে। 20টা স্ক্রিনশট দিবেন, আমি দেখব যে কোন ট্রেডটার ভিতরে ভুল আছে। আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, সমস্যা নাই, কোন ট্রেডটার ভিতরে ভুল আছে সেই ট্রেডটা আমি বের করে দেবো যে ভাই এরকম হলে ট্রেড নিয়েন না। আর অবশ্যই সবাই চেষ্টা করবেন রিয়েল মার্কেট ট্রেড নেওয়ার। যখনই প্র্যাকটিস করবেন, যখন রিয়েল মার্কেট ট্রেড করা যাবে, কালকে সারাদিন রিয়েল মার্কেট খোলা পাবেন, কালকে মনে হয় ফ্রাইডে, কালকে শুক্রবার দিন সারাদিন রিয়েল মার্কেট খোলা পাবেন আপনার দুপুরের পরের থেকে, আপনি তখন প্র্যাকটিস করেন। আর যখন আপনার ওটিসি মার্কেটে প্র্যাকটিস করার কোনো লাভ নাই, ওটিসি মার্কেট আপনি দেখতে পারেন কিন্তু ওটিসি মার্কেটে প্র্যাকটিস করার কোনো লাভ নাই। বিষয়টা বুঝতে পারছেন? ওটিসিতে কোনো নলেজ কাজ করবে না। যখন এই রিয়েল মার্কেট খোলা থাকবে তখন আপনি কাজ করেন। মর্নিং স্টার, ইভিনিং স্টার, শুধুমাত্র এই সেট আপটা আসবে তখনই ট্রেড নেবেন, এছাড়া কোনো ট্রেড নেবেন না। আর এখানে যারা আছেন, যারা আমার পেড কোর্সে জয়েন হতে চান, তারা 20 তারিখের ভিতরে অলরেডি যারা টাকা পাঠাইছেন সবাইকে ভাই আমি গ্রুপে জয়েন করে দিছি। 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়। 20 তারিখ থেকে একেবারে শিশু বাচ্চা যারা আছে, একেবারে ট্রেডিংয়ের টিও জানে না, একেবারে শুরু থেকে শুরু করব, বুঝতে পারছেন? ওই পেড কোর্সের ভিতরে যেমন এই কোর্সটা অনেক দিন চলতেছে, ওইরকম পুরাতন কোর্স না, একেবারে নতুন করে শুরু করব। যারা করতে চান আমার 3000 টাকা কোর্স ফি, 20 তারিখের পরে যারা পেমেন্ট করে 5000 টাকা দিতে হবে, বুঝতে পারছেন? 20 তারিখের আগে যারা জয়েন করবে 3000 টাকা কোর্স ফি দিয়ে তারপর কোর্সে জয়েন করবেন। এই 10টা ক্লাস করেন, 1 মাসে 10টা ক্লাস হবে, এই 10টা ক্লাস আপনার জীবনের মোড় ঘুরাইয়া দিবে ইনশাল্লাহ। যদি বাইনারি ট্রেডিং সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই 10টা ক্লাস করতে হবে। যদি বাইনারি ট্রেডিংয়ে সফল হতে চান, ফরেক্স ট্রেডিংয়ের কথা বলতেছি না, অন্ততপক্ষে বাইনারি ট্রেডিংয়ে যারা সফল হতে চান, আমার এই 10টা ক্লাস আপনার 100% করতে হবেই। আর এই 10টা ক্লাস যে করবে তার প্রফিট করার দায়িত্বটা আমার নিজের হাতে থাকবে। কি ভুল করা যাবে না, কি ভুল আমি নিজে করে আসছি, ওইগুলো বিষয় নিয়ে আমি পেড কোর্সে আলোচনা করব। আর ওইখানে 4 থেকে 5টা শিওর শট শেখাবো। ওই 5টা নলেজ আপনার সারা জীবন মার্কেটে কাজে দেবে, ঠিক আছে? তাহলে আশা করি আমি এই বিষয়টা বুঝাতে পারছি আপনাকে। আর নেক্সট ক্লাস যখন হবে আমি গ্রুপে জানাই দেবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা যদি সুন্দর মতন রেকর্ড হয় তাহলে আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।